আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হে খোদা দয়াময়, তুমি যে রহিম রহমান, যেদিকে রাখি দুটি চোখ, যেদিকে রাখি দুটি চোখ, দেখি তোমারি অবদান। হে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على من كان نبي وآدم بين الماء والطين. أجمل الأجملين أكمل الأكملين سيدنا محمد عليه وأهل بيته والناس أجمعين. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إلى آخر الآية. وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل وعلى آله মৌলানা। এ জগতে যারা বাইজান নবী ওয়ালি গাউস কুতুব মানে না, তারা বাইজান রোজ হাশরে নবীর সুপারিশ পাবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। وعلى سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি। ওরে দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু
দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ওরে দয়া কইরা নাও না মোদের দয়া কইরা নাও না মোদের ওই যে সোনার মদিনা লা ইলাহা বল লা ইলাহা বল লা ইলাহা বল লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকনিয়া মধ্যবরা আন্নুর যুব সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা আল্লামা মুহিজুর রহমান সাহেব খতিব চিকুনিয়া মধ্যপাড়া মুন্সিপের জামে মসজিদ বারাকাল্লাহু তাআলা তাইলে আমার চিন্তার দরকার আছে হক কথা বলবো হক কথা কি নবীর মুজিজা নিয়ে আলোচনা করব ওলিদের কারামাত নিয়ে আলোচনা করব ঠিক না ঠিক এই নবীজির 4000 মুজিজা কত হাজার আর আওয়াজ করে বলেন 4000 এর মধ্যে এইটা একটা নবীজির মুজিজা নবী হায়াতুন নবী জিন্দা নবী সুবহানাল্লাহ নবী সারা জাহানের সব জায়গাতে হাজার নাজার আছে আসেনি এটা নবীজির আরেকটা মুজিজা নবী আল্লাহর নূরে তৈয়ার এটা একটা মুজিজা নবী ইলমে গায়ব জানেন এটাও কি একটা মুজিজা সুবহানাল্লাহ না নবী রাহমাতুল লিল আলামিন এটাও একটা মুজিজা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন কাসাইসুল কুবরা আমার কাছে আছে 2 খণ্ড মদিনা শরীফ থেকে কিতাব কিনে আনছি আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ 3 বার হজে যাইয়া লক্ষাধিক টাকার আমি ফতোয়ার কিতাব তাফসীরের কিতাব হাদিসের কিতাব কিনে আনছি আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ একমাত্র ওয়াহাবীদের লগে বহস করার জন্য খুশি না বেজার আপনারা আর হুজুরে কোন খুশি এই সবটি এলএমজি অ্যাটম বোম ঠিক না ঠিক কিতাবের মধ্যে নবী হাজার নাজার থাকতে পারে নবী জিন্দা নবী এই দলিল আছে এইগুলি হলো তার বিরুদ্ধে কি অ্যাটম বোম ঠিক না ঠিক দেখেন দলিল হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে চমৎকার একটা হাদিস খাসাইসুল কুবরা কিতাবের দ্বিতীয় খণ্ডের 491 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে সুবহানাল্লাহ এবং বাইহাকি শরীফের মধ্যে হাদিসটা আছে হযরত ফজল ইবনে আব্বাস বলতেছে যে নবীজির ইন্তেকালের পরে আমি ফজল ইবনে আব্বাস হযরত আবু বকর হযরত আলী তিনজন যখন নবীজির রওজার ভিতরে নামলাম নবীজিকে রাখার জন্য কোথায় মাজার শরীফে কোথায় রওজাতুল আকদাসের মধ্যে রাখার জন্য নামলাম নবীজির চেহারায় আনোয়ার শেষবারের মতন দেখার জন্য আমি নবীজির মুখ মুবারক থেকে চেহারা মুবারক থেকে কাফনের কাপড়টা একটু খুললাম সুবহানাল্লাহ দেখেন না অবস্থাটা কি সাহাবী বলতেছে খোলার পরে আমি দেখছি রাআইতু ওয়াজহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবীজির চেহারা মোর দেখলাম ইয়াতাহাররাকু নবীজি শাফাতাইহি দুইটা ঠোঁট মোবারক লাইরা লাইরা কি যেন উচ্চারণ করতেছে সুবহানাল্লাহ কে বলতেছে হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমি দেখছি নবীজি দুইটা ঠোঁট মোবারক লাইরা লাইরা কি যেন উচ্চারণ করতেছে নবীজির ইন্তেকালের আগে না পরে আরো জোরে কোন আরো জোরে কোন এবং ওয়া ওয়া ইয়াকুলু মানে কিনা কয় আদনাইতু উজনি ইনদাহা আমি নবীজির চেহারা মোবারকের কাছে আমার কানটা নিলাম নবীজি কি বলতেছেন শোনার জন্য ফাসামিতু আমি শুনলাম ওয়া ওয়া ইয়াকুলু নবীজি বলতেছেন আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি আল্লাহুম্মা ইগফিরলি উম্মতি ওগো আল্লাহ আমার গুনাহগার সকল উম্মতকে তুমি maaf করে দাও সুবহানাল্লাহ কে বলতেছেন নবীজি বলতেছেন ইন্তেকালের আগে না পরে
আর জোরে কোন সুবহানাল্লাহ কইতেন না? আরো চমৎকার হাদিস এই খাসাইসুল কুবরা কিতাবের 491-92 পৃষ্ঠার মধ্যে লম্বা হাদিস। সুবহানাল্লাহ কিতাবের বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে ওসিয়ত করতেছেন, ইন্না আমিরাল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ذات يوم لعلي بن ابي طالب يا علي إني لما توفى فتغسلني بيدك التي غسلت بها رسول الله صلى الله عليه وسلم سبحانك কোরআন দিয়ে বললেন, আলে আলী রে, ও আলী, আমি তোমাকে ওসিয়ত করে গেলাম, আমি যখন ইন্তেকাল করব, আমি আবু বকর যখন ইন্তেকাল করব, আলী রে তোমার কাছে ওসিয়ত করে গেলাম, তখন তুমি আমারে ওই হাত দ্বারা গোসল দিবা যে হাতের দ্বারা তুমি আমার নূরের নবীরে গোসল দিয়েছিলা। ও আলী, আলী রে, আমারে গোসল দেওয়ার পরে সুম্মা উতরুক জানাতি বিহুজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী আমারে গোসল দেওয়ার পরে যখন তুমি কাফনের কাপড়টা পরাইবা, জানাজার নামাজটুকু শেষ করবা, আমার লাশটা তুমি আমার নবীজির রওজা শরীফের সামনে রেখে দিবা। কে বলতেছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে বলতেছে? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে বলতেছে। সুবহানাল্লাহ। এটা আমার বন্ধুরা আমার, ও গো আমার বন্ধুরে, এবার বলতেছেন আমি আবু বকরের লাশটা নবীজির রওজা শরীফের সামনে রাখার পরে তুমি দেখবা ফাইন ইফতাহুল বাবু ওয়াজিআন নাদাউ বিদখালি জান্নাতি ইলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে তুমি দেখবা আমার লাশটা নবীজির রওজা শরীফের সামনে রাখার পরে নবীজির রওজা শরীফের গেটটা খুলে কিনা, যদি নবীজির রওজা শরীফের দরজাটা খুলে যায়, কোন দারোয়ান ছাড়া কোনো লোকজন ছাড়া এমনিতে খুলে যায়, এরপরে তুমি দেখবা নবীজির রওজা শরীফের ভিতর থেকে নবীজির জবান মোবারক থেকে আমি আবু বকরকে নবীজির সাথে দাফন করার অনুমতি আসে কিনা। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। ও আলী, আলী রে, যদি নবীজির রওজা শরীফের গেটটা খুলে যায়, নবীজির জবান মুবারক থেকে অনুমতির আওয়াজটুকু এসে যায়, ফাতফানু মাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই অনুমতি পাইলে তুমি আমি আবু বকরকে নবীর সাথে দাফন কইরা দিবা। ওয়া ইল্লা বিকুবুরিল মুমিনিন, আলী, আলী রে, যদি নবীজির রওজা শরীফের ভিতর থেকে অনুমতির আওয়াজটুকু না আসে, নবীজির জবান মুবারক থেকে অনুমতির আওয়াজটুকু না আসে, তাইলে তোমাকে ওসিয়ত করে গেলাম তুমি আমি আবু বকরকে ওই জান্নাতুল বাকির মধ্যে তুমি দাফন কইরা দিবা। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। ওয়ালাম্মা কুবিদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকদিন পরে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ও কাসালাহু আলিয়ুন ও তারাকাহু বিজামবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওসিয়ত মোতাবেক হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু কি করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি গোসল দিলেন নিজের হাতে, তারপর কাফনের কাপড়টা পরাইলেন, জানাজার নামাজ শেষ করলেন, জানাজার নামাজ শেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নবীজির রওজা শরীফের সামনে নিয়ে হাজির করলেন। নবীজির রওজা শরীফের সামনে হাজির করার পরে আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও নবীজি, আপনার প্রধান খলিফা, এক নম্বর মুসলমান, এক নম্বর ইমানদার, এক নম্বর সাহাবী হযরত আবু বকরের লাশটা আপনার রওজা শরীফের সামনে হাজির করেছি। এই কথা বলার পরে হাত্তা ইফতাহুল বাবু ওয়াজান নাদাউ, আমার নবীজির রওজা শরীফের গেটটা খুলে গেছে। কার গেটটা? যেরকম কার গেটটা? নবীজির রওজা শরীফের গেটটা খুলে গেল। তারপরে আমার নবীজির জবান মুবারক থেকে অনুমতির আওয়াজটুকু আসতে লাগলেন। নবীজির রওজা শরীফের ভিতর থেকে জোরে জোরে আওয়াজ আসতেছে। 2 লক্ষ সাহাবী সাক্ষী। কয় লক্ষ? যেরকম কয় লক্ষ? 2 লক্ষ সাহাবী সাক্ষী।
সাহাবীরা শুনতেছেন আমার নবীজি রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ আসতেছেন আমার নবীজি বলতেছেন উদখুলুল হাবিবা ইলাল হাবিব ফাইনাল হাবিবা ইলাল্লাহি মুশতাকুন আমার নবী কয় আলী আলী ও আলী রে ও সাহাবীরা দেরি কইরো না জলদি কইরা আমার বন্ধু রে আমার আবু বকর রে আমি নবীর সাথে দাফন কইরা দাও কি কইরা দাও নবীজি কি এই কথাটা ইন্তেকালের আগে বলতেছেন নাকি পরে বুঝতে পারছেন নি আলহামদুলিল্লাহ কোন এই হাদিস দ্বারা বোঝা গেল কি আমার নবী জিন্দা না মরা আর জোরে কোন জিন্দা বন্ধুরা আমার শুধু জিন্দাই না আমার আল্লাহ নবীকে এত বড় পাওয়ার দিয়েছেন আমার নবী সারা জাহানের সব জায়গাতে আজের নাজের থাকতে পারে পারে কি পারে না আলহামদুলিল্লাহ কোন এইবার আসেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পর্দার ব্যাপারে ওয়াজ করার দরকার আছে নি আলহামদুলিল্লাহ কোন নামাজ যেমন ফরজ পর্দা করাও ফরজ জোরে কোন নামাজ যেমন ফরজ পর্দা করাও ফরজ আলহামদুলিল্লাহ কোন বন্ধুরা আমার এবার কেউ যদি এই কথা বলে যে না পর্দা আমি করতাম না তাইলে সে কাফের সে কি কাফের কারণ নামাজকে অস্বীকার করলে তার ঈমান থাকবো না তাইলে পর্দাকেও অস্বীকার করলে ঈমান থাকবে না এবার প্রশ্ন হইতে পারে যে হুজুর সারা জীবন শুনলাম সকল মহিলার পর্দা ফরজ পুরুষের পর্দা আসেনি আস্তে কইলেন যে আরো জোরে কোন আছে মহিলারা যেমন পর্দা করা ফরজ পুরুষ লোকেরও কি পর্দা করা ফরজ এবার বলতে পারে হুজুর সারা জীবন শুননা এলাম যারা মহিলা তারা পর্দা ফরজ এবার আপনি কোথায় পাইলেন যে পুরুষ লোকের পর্দা ফরজ আজকে এই ওয়াজটা করব আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন যাকান্না সুবহানাল্লাহ পুরুষ লোকের জন্য পর্দা ফরজ এই আয়াত আমি পেশ করছি এই দলিল দিলাম আলহামদুলিল্লাহ এবার অর্থ শুনে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব ও আমার দোস্ত হাবিব আপনি মুমিনদেরকে বলে দেন পুরুষ মুমিনদেরকে বলে দেন কি বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম তারা রাস্তা দিয়ে হাঁটার সময় পুরুষ লোকেরা যেন তাদের চক্ষুগুলি নিম্নগামী নিচে করে চলে কে বলতেছে ওয়াজ বুঝেন না কে বলছেন আল্লাহ আরো জোরে কোন আল্লাহ আল্লাহ বলতেছে আবার আল্লাহ বলেন পুরুষ লোকেরা রে ও ইমানদাররা ও পুরুষ লোকেরা রাস্তা দিয়ে হাঁটতেছো তোমার চক্ষুগুলো নিম্নগামী করো নিচের দিকে রাখো ওয়াফাজু ফুরুজাহুম এবং তোমার লজ্জাস্থানকে সংরক্ষণ করো হেফাজত করো ও পুরুষ লোকেরা কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা স্কুল কলেজ ছুটি হয়ে গিয়েছে ছাত্ররা মহিলার দিকে তাকায়ও না ছাত্রীর দিকে তাকায়ও না কি জায়েজ আছে নাকি পুরুষ লোকেরা আমার আল্লাহ গো ও পুরুষ লোকেরা রে বাজারে যাইতেছো কোনো আপত্তি নাই তুমি বেগানা মহিলার দিকে তাকায়ও না নামাজ যেমন ফরজ রে আমি আল্লাহ তুমি পুরুষের জন্য মহিলার জন্য আমি আল্লাহ পর্দা ফরজ করে দিলাম ঠিক না বেঠিক আমার আল্লাহ বলেন যালিকা আযকা লাহুম ও পুরুষ লোকেরা রে তোমরা যদি পর্দা করো চোখের পর্দা করো এবং তোমার মনের পর্দা করো কানের পর্দা করো চোখের পর্দা করো এবং তোমার লজ্জাস্থানের পর্দা করো সার্বিক তুমি পর্দা করে চলো তোমার নিজকে সৎপথে পরিচালনা করো এটা হবে তোমার জন্য বড় একটা আত্মশুদ্ধির পথ এটা কি ওলি হওয়ার পথ ওলি হওয়ার কি পথ কিতাবে লাগে বন্ধুরা আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আমার আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ পাক খবরদার মুমিনরা কি করতেছে তার সম্পর্কে আপনি আমি কি করি আল্লাহ শুনে কি শুনে না জোরে কোন শুনে কি শুনে না এদিকে তারা কোন না কেন আল্লাহ শুনে কি শুনে না বন্ধুরা আমার আপনি যা করেন আমি যা করি মাদ্রাসার প্রিন্সিপাল যা করে মহিলারা যা করে আমার আল্লাহ শুনে কি শুনে না
দেখে কি দেখে না? বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ খবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ কয়, ও আমার বান্দারা রে, বান্দিরা, তোমরা যা কিছু করো আমি আল্লাহ সব দেখি, আমার কাছে সব কিছুর খবর আছে। আছে কি নাই? চুরি যে করছে আল্লাহ দেখে কি দেখে না? এক লোক জিনা করছে আল্লাহ দেখে কি দেখে না? কেউ সিনেমা দেখতেছে বলা ভাই আল্লাহ দেখে কি দেখে না? ওই যে মোবাইলের ভিতরে হ্যাঁ সারাটা দুনিয়ার কি নায়ক নায়কেরা ন্যাংটা ড্যান্স ঢুকাই লাইছে, হেদ বয়া বয়া হইতে হইতে দেখে, এই যে আল্লাহ দেখে কি দেখে না? আসুন বন্ধুরা আমার, এবার আসেন মহিলার ব্যাপারে আমার আল্লাহ কি বললেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যারা কন্না সুবহানাল্লাহ। এতক্ষণ আমি পুরুষ লোকের পর্দার ব্যাপারে আমি ওয়াজ করলাম, এবার মহিলার পর্দার ব্যাপারে আমার আল্লাহ বলেন, ও মহিলারা, তোমরা কি করো? ঘরের ভিতরে পর্দার ভিতরে থাকো, পর্দা করে চলো, স্বামীর কথা মতে চলো, বাপ মার কথা মতে চলো, হুজুরদের কথা মতে চলো, ইসলামের বিধান মেনে চলো। আলহামদুলিল্লাহ। নাকি বেপরদা চলন যাবো? আমার আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেন, ও মহিলারা রে, তোমরা ঘরের ভিতরে পর্দার ভিতরে থাকো, পর্দা করে চলো, তোমরা তোমাদের চেহারা বেগানা পুরুষকে দেখায়ও না। আয়ামে জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে যেরকম ভাবে মহিলারা তারা তাদের চেহারা বিন পুরুষকে দেখাইতো, তাদের মতন ও মহিলারা তোমাদের চেহারা বেগানা পুরুষকে তোমরা দেখাইও না। সুবহানাল্লাহ কইতেন না? কেউ পুরুষ লোকরা, যারা পুরুষ লোক তারা ছাড়া কি মহিলারা দেখতে পারবে? আর পুরুষ লোকেরা কি মহিলারা যারা দেখতে পারবে? কেউ কারো চেহারা দেখতে পারবে না। বন্ধুরা আমার, মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন তাবিজ ফরা আনতেন, কায়তুন ফরা আনতেন, পারবেন না। আপনার স্বামী পাঠান, ছেলে পাঠান, বাবাকে পাঠান, কাউকে পাঠান, কোন হুজুরের লগে মহিলা সাক্ষাৎ করতে পারবে? কি আসতে কইলেন যে কি পারবে নাকি? হুজুর ছাড়াও অন্যের লগে কি পারবো? হুজুরের কথা কেন বললাম জানেন? কারণ হুজুররা হইল সমাজের মডেল, ইসলামের মডেল। মানুষ হুজুরদেরকে অনুসরণ করে, ঠিক না? ঠিক। আমি মসজিদের ইমাম সাহেব, আমি যদি ওখানে মসজিদের মিনারা বয়া বয়া এই ছাত্রের লগে হোস্টেল নষ্টি করি, এই মহিলার লগে আমি বয়া কথা কই, তাইলে আমার পিছনে নামাজ পড়ে নামাজ হইবনি? যেরকম হইবনি? হুজুর যদি পর্দা লঙ্ঘন করে নামাজ হইবনি? হায় হায়। এবার আসেন, কোন পুরুষ লোক মহিলার দিকে তাকাইলে তার সোহের মধ্যে আল্লাহ সীসা গাইল্লা গইল্লা কি করে, তার সোহের মধ্যে কি করে আল্লাহ পাক দিয়ে দিবে। এই হাদিস আছে। নাউজুবিল্লাহ কোন কমনি হাদিসটা বলবো নি হাদিসটা? এই হাদিসটা কোন কিতাবে আছে? হাদিসটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস এবং হেদায়া কিতাবের 2য় খণ্ডের 442 পৃষ্ঠা। সুবহানাল্লাহ না? কত পৃষ্ঠা? 442 পৃষ্ঠা হেদায়া কিতাবের, যে কিতাবটা ফাজল ক্লাসে পড়ানো হয়। আলহামদুলিল্লাহ। কিতাবে লেখে বন্ধুরা আমার, হেদায়া কিতাবের 2য় খণ্ডের 442 পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী বলতেছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনবিয়াতিন আন শাহওয়াতিন। আমার নবী কয়, উম্মতেরা রে, কিয়ামত পর্যন্ত আমি নবী তোমাদের জন্য একটা ওয়াজ করে গেলাম, নসিহত করে গেলাম, উপদেশ দিয়ে গেলাম। কি উপদেশ? যে ব্যক্তি কোনো উত্তেজনার সাথে বা যে কোনো প্রকারে কোন পুরুষ যদি কোন সুন্দরী রূপসী বেগানা আজনবী কোন মহিলার দিকে তাকায়, কোন পুরুষ লোক যদি কোন মহিলার চেহারা দিকে তাকায়, সুব্বা ফি আইনাইহিল উনুক ইয়াউমাল কিয়ামা, আমার নবী বললেন কিয়ামতের দিন তার 2 চোখের মধ্যে সীসা আগুন দিয়া গাইল্লা তার চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কি করা হবে? ছেলে হোক, পুরুষ লোক হোক, মুরব্বী হোক, পুরুষ লোক হইলে চলে। কোন পুরুষ যদি কোন মহিলার চেহারার দিকে তাকায়,
আমার নবী বলতেছেন তার চেহারার মধ্যে, তার চোখের মধ্যে হাসরের মাঠে সীসা আগুন দিয়া কি গলিত করে কি গলাইয়া তার চোখের মধ্যে ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ কইতেন না? আসুন বন্ধুরা আমার, এইবার আমার আল্লাহ আরো বলতেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যুহরা মিনহা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও হাবিব, আপনি দুনিয়ার সমস্ত মুমিনা নারীদেরকে বলে দেন। কাকে? মুমিনা নারীদেরকে, মহিলাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলেন, হাবিবি গো, আপনি সমস্ত নারীদেরকে বলে দেন, মহিলাদেরকে বলে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা রাস্তা দিয়ে হাঁটার সময়, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় যাওয়ার সময় তারা যেন চক্ষুগুলি নিম্নগামী করে চলে, কোনো পুরুষ লোকের দিকে না তাকায়, কোনো ছেলেদের দিকে, ছাত্রের দিকে না তাকায়। এবং আরো বলতেছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আমার আল্লাহকে মহিলারা রে, তোমরা তোমাদের লজ্জাস্থান কি তোমরা কি করে সংরক্ষণ করে চলো। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ, আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। এবার আসুন বন্ধুরা আমার, চমৎকার একটা হাদিস। একজন অন্ধ সাহাবী নবীজির দরবারে গেলেন, যাওয়ার পর আমার নবী বলতেছে, নবীজির দুই স্ত্রী উম্মে সালমা এবং মাইমুনা, দুইজন স্ত্রী নবীজির দরবারে ছিলেন। ওয়ান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা أنها كانت عند رسول الله صلى الله عليه وسلم وميمونة إذا أقبل ابن أم مكتوم فدخل عليه فقال رسول الله صلى الله عليه وسلم احتجبا منه فقال يا رسول الله أليس هو أعمى لا يبصرونه فقال رسول الله صلى الله عليه وسلم أفا أميان أنتما لستما تبصرانه زرزركم سبحان الله। নবীজি দরবারে নবীজির দুইজন স্ত্রী ছিলেন, উম্মে সালমা এবং মাইমুনা। এমন সময় ইজা আকবালা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবী। কি সাহাবী? যখন কি সাহাবী? অন্ধ লোক কি কোনো মানুষ দেখতে পায়? অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, নবীজির দরবারে গেলেন। নবীজি ওই অন্ধ সাহাবীটিকে দেখার সাথে সাথেই কি বললেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বললেন ইহতাজাবা মিনহু, এ আমার স্ত্রীরা তোমরা পর্দার ভিতরে যাও, বাড়ির ভিতরে যাও, ঘরের ভিতরে যাও, কারণ আমার একজন সাহাবী আমার বাড়িতে আগমন করতেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা বলতেছে এবং উম্মে মাইমুনা বলতেছেন আলাইসা হুয়া আমা, ওগো আল্লাহর নবী, সে কি অন্ধ নয়? লা ইউবসিরুনা, সে তো আমাদেরকে দেখতেছে না, সে কি আমাদেরকে দেখতেছে না? নবীকে বলতেছে নবীজির স্ত্রীরা, ওগো আল্লাহর নবী, কেন আমরা পর্দা করব? আমরা না তারা দেখি, কিন্তু সে তো অন্ধ সাহাবী, সে তো আমাদেরকে দেখছে না। এই কথা বলার পর আমার নবী বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বললেন, ও আমার স্ত্রীরা, আফা উমায়ান আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, সে তো অন্ধ, কিন্তু তোমরা কি অন্ধ? তোমরা কি অন্ধ? না না, আমরা অন্ধ নই। তাইলে তোমরা তো তাকে দেখতেছো, সে যেমন তোমাকে দেখা জায়েজ নাই, পুরুষ লোক যেমন কোন নারীকে দেখা জায়েজ নাই, মহিলাকে দেখা জায়েজ নাই, তদ্রূপ ভাবে মহিলারও কোন পুরুষের চেহারা দেখতে পারবে না। ঠিক না? ঠিক। তো আমরা পর্দার বিধান মানতে চাই কি চাই না? কারা কারা হাত তুলেন, হাত তুলেন, দুই হাত তুলেন, দুই হাত তুলেন। হ্যাঁ, নারে তাকবীর। ওইসা না, জোরে কইতে হবে, নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ। নামাজ যেমন ফরজ, পর্দা করাও পুরুষ হোক আর মহিলা হোক। সুবহানাল্লাহ না? এবার আসেন, মহিলার পোশাকটা কি হবে? ডিস্কো পোশাক হইব? ডিস্কো পোশাক বুঝেন না? যে পোশাকটা পরলে মহিলার শরীর বডি দেখা যায়। ঠিক না? ঠিক। আরে মিয়া, আশ্চর্যের খবর, আমরা তো দেশ বিদেশে ওয়াজ করতাম, যাই গাড়ির মধ্যে উড়ি, হায় হায় কি অবস্থা জানেন না? আমি একদিন আমাদের দেশ থেকে আমি ওয়াজ করে আসবো, আমি বাসের মধ্যে উঠছি, এক মহিলা উঠছে, এটা কি পোশাক জেনে কয়, এটা কি কয়, ওই যে পাতলা পাতলা ফেলনের মতন, নাম কি? নাম কি? হ্যাঁ, ফাকিজা, ফাকিজা নাকি নাকি নাকি
এটা নাম কি, নাম কি? হ্যাঁ, ফাকিজা, ফাকিজা পোশাক নাকি? হ্যাঁ, পাতলা। মানে এই মহিলা যে পোশাক পরছে ও তার সারা বডি দেখা যায়। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আচ্ছা বলেন, মহিলার জন্য কি এই পোশাক পরন জায়েজ আছে? আর জোরে কোন জায়েজ আছে নি? এইবার আসেন এই সম্পর্কে মুসলিম শরীফের হাদিস। কই আপনি হাদিসটা নাকি রাগ করবে? মহিলারা কি পোশাকটা পরবো আমার নবীজি এই হাদিস নবীজি বলে গেছেন। জোরে কান সুবহানাল্লাহ। কিতাব লেখে বন্ধুরা আমার, قال رسول الله صلى الله عليه وسلم نساء كاسيات عاريات مميلات رؤوسهن كبعد المائلات। আমার নবী বললেন যে মহিলারা পাতলা কাপড় পরবে, যে কাপড়টা পরলে মহিলার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। আছেন আছেন আসেনি? কত ডিস্কো রঙের পোশাক আগে পরতো এতটুকু, এখন পরছে এতটুকু, আবার ইদানিং হয়ে গেছে এতটুকু, এদিকে সব কি উলঙ্গ, ঠিক না ঠিক? এবার মহিলারা আবার বব কাটিং কাটে, আসেনি আসেন আসেনি? পাছনের চুলগুলি কাটে, কাইটটা মানে পুরুষের সুরত ধরে, ঠিক না ঠিক? আসেনি আসেনি? ইদানিং দেখতেছি মহিলারা জিন্সের ফ্যানও কি রাগ করছে। আগে দেখছি ফুলাবাইন পরে, ওই দেখেন না জিন্সের ফ্যান কি, ঠিক না? ফুলাবাইনতে জিন্সের ফ্যান পরে। এখন দেখলাম কি যারা ছাত্রী হেরাও জিন্সের ফ্যান পরে, মহিলারাও পরে। নাউজুবিল্লাহ কোন? কিয়ামতের আলামত এগুলো। কি কিয়ামতের আলামত? আমার নবী বলতেছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ দাইয়ুস কাকে বলে? নবীজি বললেন দাইয়ুস পুরুষও আছে মহিলাও আছে। কথা বলেন, দাইয়ুস পুরুষও আছে মহিলাও আছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ সারা জীবন শুনলাম দাইয়ুস মহিলারা আছে, আবার এখন বললেন পুরুষ লোকও আছে, এটা আমি বুঝতে পারলাম না। আমার নবী বললেন যে পুরুষ লোক 40 জন নারীর চেহারা দেখতে পারবে, দেখবে এই পুরুষটারে বলা হয় দাইয়ুস। কয়জন কয়জন কোনাগারে কয়জন কয়জন? হ্যাঁ মিয়া 40 লাখ কোন না দেখলাইছে। আরে ঠিক না ঠিক না? আমার নবী বললেন এবার যে মহিলা 40 জন নারী কিনা কই, যে মহিলা 40 জন পুরুষ লোকের চেহারা দেখেছে ওই মহিলারে বলা হয় দাইয়ুস, ঠিক না ঠিক? এবার আসেন বন্ধুরা আমার, আমার নবী বলতেছেন যে মহিলা পাতলা কাপড় পরবে, যে কাপড়টা পরার কারণে তার শরীরের বডির চেহারার সৌন্দর্য প্রকাশ পেয়ে গিয়েছে, এবং আরিয়াতুন মুমিলাতুন সে অন্য বিন পুরুষকে আকৃষ্ট করে ফেলেছে, রুউসাহুন্না এবং তার মাথার মধ্যে কোনো কাপড় নাই, সে বব কাটিং কাটতে হাঁটে, ঠিক না? এখান বুখতিল মায়ালাতে, এবং সে হইল মানে কেমন ওই আরবের যুগে সাহাবীরার যুগে মানুষ কিছু কিছু বক্তনসরের মানে উট পালতো, যে উটের মাথার মধ্যে কিছু লম্বা লম্বা চুল থাকতো, চুলগুলি ছোট করে রাখতো আর লাফালাফি করে মানে করতো। মামা নবী বলতেছেন যে মহিলারা বব কাটিং চুল কাটবে মাথার চুলগুলি, এবার নাচবে, ওই মহিলা হইলো ওই বক্তনসরের ওই উটের চুলের মতো। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এইবার আবার নবী বললেন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আমার নবী কয় দুনিয়ার মানুষরে যে মহিলারা পাতলা কাপড় পরবে, বেপরদায় চলবে, বুরকা ছাড়া চলবে, চেহারা দেখায় চলবে, চুলগুলি বব কাটিং কাটবে, এই সমস্ত মহিলারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না, এবং তারা এমন কি জান্নাতের গন্ধ তারা পাবে না। তারা কি জান্নাতের গন্ধ নাউজুবিল্লাহ কইতেন না? কিও তাহলে আমরা সকল পুরুষরা পর্দার ভিতরে চলতে চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? আমাদের মা শাশি বোন স্ত্রী মেয়েকে পর্দার ভিতরে রাখতে চাই কি চাই না? কাটা কাটা চাই, হাত তুলে হাত তুলে হাত তুলে হাত তুলে। হ্যাঁ নারে তাকবীর, নারে রিসালাত, আলহামদুলিল্লাহ কোন? বাবা গাউসে বাগের আম্মা এমন একজন মহিলা ছিল যে মহিলাটাকে আল্লাহ ছাড়া, ফেরেশতারা ছাড়া, আর এই মহিলার পিতা মাতা ছাড়া আর স্বামী ছাড়া দুনিয়াতে কেউ দেখতে সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য তো বাবা এই মহিলার ঘর গাউসে বাগ হইছে, ঠিক না ঠিক? আর আমরা দেশে আমগো দেশের মহিলারা মানে বুঝুনি ফেডের মধ্যে বুঝিনি গর্ভ বাচ্চা আছে বেডি জায়গা মানে আরেক ফুলা লয় ওই দেওরের লয় জায়গা সিনেমা দেখতো,
ঠিক না বেটি? এখন সিনেমা দেখাটা কমছে, গহন তো ঘরের ভেতরে কি আছে সিনেমা, সিনেমার হলে আর যাও কি কি কর কি কর আগে না শুনছি ওই যে ইয়ানো হল গেছে বললাম লইয়া, এখন বুঝছেননি ঘরের ভিতরে সিডি আছে, ক্যাসেট আছে, সবকিছু আছে, মোবাইল আছে, স্ক্রিন টাচ মোবাইল আছে, এটার ভিতরে সে সারাটা দুনিয়া ঢোকাই লাইছে। ঠিক না ঠিক? তবে ইদানিং এক মহিলারা একটা কাম করতেছে কি, জামাই তাহে বিদেশ, বেডি হইলো একটা, বই হইলো একটা, মোবাইল দিছে দুইটা, কয়টা ও কোনা কেন কয়টা, একটা স্ক্রিন টাচ মোবাইল, আরে কবে এত বড়, ঠিক না? বেডি ওখানে এক বেডি 3 ফুলা লয়া ঘুরে, ফুলা বুঝিনি আমরা দেশে কো ফুলা, আমরা দেশে কি কো, হ্যাঁ আমরা দেশে কো ফুলা পান মানে ওই যুবক 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 ছেলেদেরকে বলা হয় ফুলা, আমরা দেশে কি কয় যুবকরা, যুবকই কো না ফুলা কো। তো এখন এক বেডি 3 জন লয়া ঘুরে, কি কও বেডির জামাই তাহে বিদেশ, জামাই ফোন দিয়ে তুমি কই আছো, বাড়ি দিয়ে আছি, আসলে কিন্তু আছে গাছতলা, কই আছে কন্যা কেন কই আছে গাছতলায়, হোটেলে আছে, হোটেলে গেছে। তো বাপে জিঙ্গা কই গেছলা, ডাক্তারের কাছে গেছিলাম, নাউজুবিল্লাহ কইতেন না, দেওরা জিঙ্গা কই গেছলা, ও ডাক্তারের কাছে গেছিলাম, আসলে কি ডাক্তারের কাছে গেছে, কনচান দিহি। আমি তো নবীনগর থানা মুফতি ছিলাম, হাজার হাজার ফতোয়া আমি দিচ্ছি, এই এলাকায় এসেও আমি ফতোয়া দিচ্ছি, আমরা কাছে সব ফতুয়া আসে, জিনার ফতুয়া, তালাকের ফতুয়া, আমরা জানি আসল খবরটা। যারা মানে যে সমস্ত মহিলারা জামাই বিদেশ থেকে, সবাই খারাপ না, কিছু কিছু মহিলার কি কি সব মহিলা কি খারাপ নাকি? তো কিছু কিছু মহিলা টেহা বুঝেননি, বেডির নামে ভাড়া অ্যাকাউন্টটা কার নামে, কন্যাকার কার নামে, বউর নামে অ্যাকাউন্ট, বেডি টেহা ভাইয়া টেহা তো আইলে তো শয়তানে হালি গোতা, ঠিক না বেডি? হ্যাঁ টেহা ভাই সত্যি গরমে হলিস, এবার বেডি এই টেহালে হালি উড়াইতেছে, বাতাসের আগে উড়া, এই ফুলারে ফোন দেয় আয়স্তা করে, এই ফুলারে ফোন দেয় আয়স্তা করে, নাউজুবিল্লাহ কইতেন না, কেউ আমরা রাগ করছে, বাস্তব কথাটা বলতেছি। এই যে মহিলার স্বামী বিদেশ, তার গড় যদি বেগানা পুরুষ আওয়াজ আওয়া করে, মনে করবেন হিডা, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তখন কি করবেন, তারা আস্থা রাখবেন নাকি সাইজ করবেন, কোনটা কোনটা সাইজ করা দরকার আছে নি নাকি ডরান নাকি? কিতাবে লেগে বন্ধুরা আমার, গাউস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান এমন একজন মহিলা ছিলেন বন্ধুরা আমার। এবার আসেন, গাউস পাকের আব্বা জানের নাম হলো আবু সালেহ জঙ্গি মুসা, নাম কি, নাম কি জোরে কো, নাম কি? আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন আসরের নামাজ পড়ার জন্য উযু করতে গেলেন ফুরাত নদীরে, ইরাকের ফুরাত নদীতে বন্ধুরে। এবার ফুরাত নদীতে যাইয়া তিনি দেখতেছেন উজান দেশ থেকে বাতাসের মাধ্যমে, বাতাসের আঘাতে একটা আনার ফল, আনার গাছ থেকে নদীর পানিতে, ফুরাত নদীর পানিতে পড়ে গেল, পানিতে ভেসে ভেসে বাটির দেশে আসলো। এবার উজু করার পরে আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নজর করলেন পানির মধ্যে একটা আনার ফল পানির মধ্যে ভাসতেছেন, তিনি 3 দিন যাবত কোনো কিছু খান না বন্ধুরা আমার, পেটের খিদায় তিনি বেখিয়ালে আনার ফলটা তিনি খেয়ে ফেললেন। খাওয়ার পর নামাজের পরে ওনার হুঁশ হয়েছে, আরে আমি কামনা করলাম কি, আমি কামনা তো বেশি ভালো করি নাই, আমি কার ফল খাইলাম রে, আমি হাসরের মাঠে আল্লাহর দরবারে কি জবাব দেব? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করে, ও আবু সালেহ জঙ্গি মুসা, তুমি ফুরাত নদীর পানির মধ্যে ভেসে আসা এই আনার ফল না তুমি খাইলা, তুমি কার ফল তুমি খেয়েছো? সুবহানাল্লাহ কইতেন না, কার ফল খাইলা, আমি কি জবাব দেব? তিনি কাঁদতেছেন। হঠাৎ করে ওনার দেমাগ ফিরল, কানলে লাভ হবে না, এবার উজান দেশে যাওয়ার দরকার, যার বাড়ির থেকে পড়ছে ওই বাড়িতে যাইয়া ওই গাছের মালিক যিনি, ওনার কাছ থেকে মাফ নেওয়ার দরকার, আর নাইলে আমার আল্লাহ তো আমারে মাফ করবে না। সুবহানাল্লাহ। আর আমরা দেশের বললাম খিরা হয়তো কত খিরা চুরি করে খাইলা, কত ডাব চুরি করে খাইলা, হ্যাঁ মাফ চাইবে কয় কি? হ্যাঁ আমার বাড়ির মধ্যে বুঝিনি, বাড়ির মধ্যে এই আমাদের পেঁপে গাছ আছে না, পেঁপে গাছ, আমার মা করছে কি এই গাছ লাগাইছে, পেঁপে ধরছে যে ফাঁকছে, তো
তো আমার ছাত্র হইতাম কয়েকটা গ্রামের আর কি, তো গিয়া যে চাইছে দিছে না এটি খাই লাইছে, বুঝলি খায়া সেরা। তো এই যে ফেপে যে চুরি হয়েছে, আমার গ্রামে আমি ওয়াজ করতেছি, কারে ধরাম, এই চুরির ওয়াজ করতেছি, চুরির ওয়াজ করছি কি সাইজ করে লাইছি আর কি। এই ফোলা হইন গিয়া আমার একটা হুজুর মাফ করবেন নাকি, তা হুজুর একটা অন্যায় করে লাইছি। আরে কি অন্যায় করছ? হুজুর আমরা আম্মার কাছে একটা ফাপ্পা চাইছিলাম, হুজুর দিছে না, আমরা 3টা খাইয়া লাইছি। কটা খাইয়া লাইছি? 3টা খাই লাইছ, তোর একটা খাইতে আর বাকি 2টা রাখতি। হুজুর ভুল করে মাফ করে দেন হুজুর, যে ওয়াজ করছেন হুজুর, আমরা মাফ না করলে আমরা কাম শেষ। কাই যা কথা বুঝছেন নি? এখন ছাত্ররা খাইছে মানে কি মারণ যাবো? কেউ কেউ এইবার আসেন কত ফোলা হয় আছে, হুজুরের ওয়াজ শুনছে হয়েছে আরো বাড়াই করে চুরি নাউজুবিল্লাহ করেন। দেখেন না অবস্থাটা কি, গাউসে বাগের আব্বাজান কি করতেছে, একটা আনার ফল খাইলো, এটার মাফ আনার জন্য কি করতেছে। উজান দেশে গেছে, গিয়া দেখি কি যে বাড়ির মধ্যে আনার গাছ আছে, বুঝেননি, খুব সুন্দর সুন্দর আনার গাছ থেকে আছে। তিনি ভাবলেন আরে এই বাড়ির থেকে মনে হয় এই বাগান থেকে মনে হয় আনার ফল ফুরাত নদীর পানিতে পড়েছেন। সুবহানাল্লাহ। দরজার মধ্যে খটখট করতেছে, ওই বাড়ির মালিক একজন আল্লাহর ওলি। এক ওলি সিনে আরেক ওলি রে, ঠিক ঠিক, এক সুরা সিনে আরে সুরারে, এক ডাকাইতে সিনে আরেক ডাকাইতে, ঠিক না বেটি? বন্ধুরা আমার, গত বছর ব্রাহ্মণপাড়া থেকে ওয়াজ করে আইতাছি, বুঝলেননি? তা আমারে সাইজ করে লাইছে আর কি, বুঝলেননি? সায়া দিহি গাড়ির, আমার গাড়ির সামনেও ডাকাইত পিছনেও ডাকাইত, বুঝলেননি? হুজুর মাফ চাই, আপনারা মারতাম ধরতাম না, ওগুলো মারছি মোরাইছি, আপনার মোবাইলটা দিলাম না, টেহাটি দিলাম, খাইছে শেষ। আপনারা গ্রামের একজন ড্রাইভার ছিল, আমার প্রাইভেট কারের ড্রাইভার ছিল, আমরা এই গ্রামের ওই একজন ছেলে, হের মোবাইলটা নিছে গা, কথা বুঝিনি, আমার তো নিছে ওই একটা লেগে গেছে গা। তা আমি বললাম আরে বাবু কাজ করো, আমার ব্যাগটা নিস না রে বাবা, এই ব্যাগটার মধ্যে আমার কিতাব আছে। কোথায় নাকি দেখে কি কিতাব আছে, এই ব্যাগটা দেয়া লাইছে। আমি বলছি বাবা টেয়া নিস, মোবাইলে কোনো আপত্তি না, আমার কিতাব নিস না, এটি আমার ওহাবিরার বিরুদ্ধে অস্ত্র, এটি দিয়ে আমি ওহাবিরার সাইজ করি, কবর দেই, এটি নিস না রে বাজান। হুজুর বিরানির ফোটলাটি দেলা, পোলা বানতে 10 ফুটলা বিরানি দিছে আমার। কয় ফুটলা? গরম বিরানি। আমি তো প্রধান বক্তা আসলাম, বুঝিনি, 1:30টার সময়, 12টা বাজে ওয়াজ শেষ, 10 ফুটলা বিরানি দিছে। ভাবছি বাড়িতে বাচ্চারা খাইবো। হুজুর আমরা তো ডেলি বিরিয়ানি খান, আমরা তো হুজুর বিরিয়ানি খাইতারি না, ডেলি রাত্রে জানো টেহা চুরি করি, ডাহাতি করি, আমরা নেই গা হুজুর। নাও না, আমার টেহাটি নিছো গা, মোবাইলটা নিছো গা, তো বিরিয়ানি নিয়ে গা, আমি কোনো করতারা, তো নেও খাও, ঠিক আছে, হ্যাঁ নিয়ে বেড়ার মতন, বুঝছেন? যাই হোক, আল্লাহ হেদায়েত করো, ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, গাউসে পাক, গাউসে পাকের আব্বা জান একজন আল্লাহর ওলি, এক ওলি রে চিনে আরে ওলি, ওই আনার গাছের মালিক ওলি, দরজা খুলে দেখতেছে, আরে এই লোকটা তো সাধারণ লোক নয়, এই লোকের চেহারার মধ্যে কি নূর চমকাইতেছে। বললেন বাবা তুমি কি জন্য আসছো? হুজুর আমি তো একটা অন্যায় করে নিয়েছি। কি অন্যায়? এই গাছের মালিককে আমি এই গাছের থেকে বাতাসে মনে হয় একটা আনার ফল ফুরাত নদীর পানিতে পরে বেশে বেশে বাটির দেশে গেছে, আমি বেখেয়ালে খেয়ে ফেলছি, আমার মাফ করে দেন। সুবহানাল্লাহ। বাড়ির মালিক ভাবলেন কত ফোলা হইতে আমার গাছের ফল খা, কত লোকে খায়, আজ পর্যন্ত কেউ তো আমার কাছে মাফ চাইতো আইলো না। আরে এটা তো হুবের মানুষ না রে, এটা তো আল্লাহর ওলি। আমার একটা মেয়ে আছে, মনে মনে ভাবতেছে আর কি, আমার একটা মেয়ে আছে, আমি উপযুক্ত পাত্র চাইতেছি, ছেলে চাইতেছি, পাইতেছি না, এইটাই আমার সেই ছেলে। আমার মেয়েটার এর কাছে বিয়া দিতে হইব, আজকে সুযোগ পাইছি, সহজে তারে সারা যাবে না। বন্ধুরা আবার এইবার বাড়ির মালিক, গাছের মালিক ডাক দিয়ে বললেন বাবা না না, তোমার আমি সহজে মাফ করতাম না, তুমি কেন খাইলা আমার অর্ডার ছাড়া? হুজুর মাফ করে দেন। কি করলে মাফ করবেন? হ্যাঁ আমার বাড়িতে তুমি 12 বছর থাকতে হইবে। ক বছর? যেরকম না, আমরা দেশের ফুলা বাইন মাফ চাইতে গেলে যে তুই 12 দিন থাকবি, 1 সেকেন্ডও না, মাফ করলে না করলে নাই, ঠিক না বেটি? বন্ধুরা
12 বছর থাকতে হইব। হুজুর 12 বছরই থাকবো, এরপরে আপনি আমার মাফ করবেন? এটা আমি এখন কমিটমেন্ট করতে পারি না। বাবা রে, তুমি আগে 12 বছর আমার বাড়িতে থাকো, এরপরে আমি দেখবো চিন্তা করে তোমার মাফ করা যায় কিনা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 12 বছর যখন শেষ হয়ে গেল, বন্ধুরা আমার, ফজরের নামাজ পড়া আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি ওই যে আল্লাহর ওলি বাড়ির মালিকের কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ও আনার ফলের মালিক, খোদার কসম করে বলছি আজকে সকালবেলা 12 বছর শেষ হয়ে গিয়েছেন, আমার ক্ষমা করছেন? দেখুন না, না ক্ষমা করছি না। কি করতেইব? আমার একটা মেয়ে আছে, কানা কুইরা ল্যাংরা বিশ্রী হাটকাল্লা, এই মেয়েটা তোমার বিয়ে করতেইব। ঠিক আছে হুজুর, আমি বিয়ে করাম, এরপর আমার মাফ করবেন নি? এরপরে আমি তোমারে মাফ কইরা দিলাম। আমরা যদি মিয়া পুত্রের লিগে বিয়ে আসান, আয়া যদি কোন পুত্রে তোর লেগে বউ চাইছি একটা, কান্না ল্যাংরা, ফুতে কইব তুমি কে বিয়া করো গা? ঠিক আছে, ঠিক না? কি কইতে দাও, ও তুমি ভালো করো গা, এটা আমাদের আয়ট হইব। নাউজুবিল্লাহ কইতেন। আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হুজুর আমার আপনার মেয়ে কানা ল্যাংরা জিনে হোক, বিয়ে পড়াই দেন, আমি বিয়ে করতে রাজি আছি। তারপরও আপনি আমার ক্ষমা করবেন নি? কোন হ্যাঁ, এবার তোমার ক্ষমা করতে পারি। সুবহানাল্লাহ। কিতাবে লেগে বন্ধুরা আমার, এইবার দুইজন সাক্ষী, একজন উকিলের সামনে আবু সালেহ জঙ্গি মুসার সাথে ওনার মেয়েকে বিবাহ পড়াই দিলেন। বিবাহ পড়ানোর পরে বলতেছে, বাবা জামাই রে, সন্ধ্যার পরে এই ঘরে যাইবা, এই ঘরে আমার মেয়েটা তো বাস করে। সুবহানাল্লাহ। এবার সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে যখন তিনি পাগড়ি লাগাইয়া ঘরের মধ্যে একটা কদম রাখলেন, দেখলেন আন্ডা গন্ধার মধ্যে, অন্ধকারের মধ্যে এত সুন্দরী রূপসী মহিলা জীবনে কোনোদিন তিনি দেখেন নাই। বন্ধুরা আমার, এত সুন্দরী রূপসী একজন যুবতী মহিলা দেখে তিনি মনে মনে ভাবলেন, আরে ভুলে আসলাম নাকি? কোথায় আসলাম আমি? কোন ঘরে দেখাইলো, কোন ঘরে আসলাম? ভুলে তিনি আবার কি করলেন, ভাবলেন আমি ভুলে গেলাম। সুবহানাল্লাহ। এইবার শ্বশুর জানের কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, শ্বশুর জান, ও শ্বশুর গো, আপনার কথা কাজ আমি মিল পাইলাম না, আমি ভুল করলাম না, আপনি ভুল করলেন। এবার আমি ঘরে গেলাম, গিয়ে দেখছি গো বাবা, এমন একটা সুন্দরী রূপসী যুবতী মহিলা, আমি জীবনে এত সুন্দরী মহিলা দেখি না। আপনি বলছেন আপনার মেয়েটা কি কানা কুইরা ল্যাংরা হাটকাইল্লা বিশ্রী, ঠিক না? ঠিক না, ঠিক না? বাবা আমার কথাও ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে, এবার আমার কথার ব্যাখ্যা তুমি নাও। বাবা রে, আমার মেয়েটারে বলছি আমি বিশ্রী, এই জন্য বিশ্রী বলছি। আমার কাছে সুন্দরী হইলে কি হবে, তোমার কাছে সুন্দরী নাও হইতে পারে। এইগুলো 1 নম্বর। 2 নম্বর, আমি জন্মান্ধ বলছি, কানা বলছি, এই জন্য বলছি আমার মেয়েটা জন্মের পর থেকে অদ্যাবধি পর্যন্ত এই চক্ষু দিয়া কোনোদিন বেগানা পুরুষকে দেখতে পারে নাই। এই জন্য এই দৃষ্টিকোণ থেকে বলছি আমার মেয়ে কানা। 3 নম্বর, আমার মেয়েকে হাটকাল বলছি এই জন্য আমার মেয়েটা জন্মের পর থেকে অদ্যাবধি পর্যন্ত কোনোদিন আমার মেয়েটা বেগানা পুরুষের আওয়াজ শোনে না, ঠিক না বেঠিক? এই দৃষ্টিকোণ থেকে বলছি আমার মেয়েটা হাটকাল। এবার 4 নম্বর হলো আমার মেয়েটা ল্যাংড়া বলছি। আমার মেয়ে জন্মের পর থেকে আমার বাড়ির ওই বাউন্ডারি বাইরে কোনোদিন যান নাই, বেগানা পুরুষকে দেখেন নাই, বেগানা পুরুষ হলে কথা বলেন নাই, এই জন্য বলছি আমার মেয়েটা ল্যাংড়া। আমার মেয়েটাকে বুবা বলছি, বুবা এই জন্য বলছি আমার মেয়েটা জন্মের পর থেকে কোনোদিন অদ্যাবধি পর্যন্ত কোনোদিন বেগানা পুরুষের লগে কথা বলে না। আমরা দেশের মেয়েরা স্কুল বইটি থইয়া, আমার মাদ্রাসার মধ্যে ইতানে বিচার করি, আমি এভেলেবেল বিচার করি, স্কুল মাদ্রাসার বইটি থইয়া বাজারও গেছে গা, অর্থ ঠিক না ঠিক? আরে কই গেছে গা, বাজারও গেছে গা। তো এবার দৌড়ানা করে কিস ধরা পড়ছে, এমুক গ্রামের এমুক ফুলের লগে গেছে গা, ঠিক না ঠিক? বহুত বিচার করতেছি, বুঝছেন নি? এই ওয়ালটা কেন করতে জানেন? এটা তো আপনার ছেলে মেয়েরই ভরে, ঠিক না? এই গ্রামের ছেলে মেয়েরাই বেশি ভরে, আর ইতানের বিচার আমরা বেশি করতেছি। কথা বলছি, আরে কই গেল? বই তার আছে ক্লাসে, কিন্তু সে নাই। এরপরে খবর লাই দেখলাম কি এত আরেক ফুলে বাইকে গেছে গা, ঠিক না? বাইক বুঝিনি, ওই যে মাদ্রাজন ছুটি হয়েছে, এরপরে বই দিলে বাইক গেছে, মা কই আসলি, কো ইনশাল্লাহ বই রাইছি।
কি করেছে? কি আসলে কি হ্যাঁ কি বেরিয়েছে? ফুলা বুঝছেননি বইডি থয়া হয়ে গিয়ে ক্রিকেট খেলে আসেনি 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 হ্যাঁ বইডি থয়া গিয়া হ্যাঁ বুঝছেননি ওই যে ইয়া বল খেলে আবার ফুরি ভাইন লিয়ে ঘুরে ফুরি ভাইন বুঝিনি আপনার দেশে আমগো দেশে কয় কি ফুরি ভাইন আপনার দেশে কি ক সেরি ভাইন নাকি নাকি তো এখন এত স্কুল কলেজ মাদ্রাসা যাইয়া বইডি থইয়া সে তো আর ক্লাস করলো না সে ঘুরলো ছাত্রী লিয়ে ঘুরলো প্রেম কাহিনী করলো নাউজুবিল্লাহ কইলেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ এটা জায়েজ আছে নি জোরে কোন জায়েজ আছে বন্ধুরা আমার তাইলে আমাদের কি দায়িত্ব দায়িত্ব আছে নি আস্তে করেন গেলে জোরে কোন দায়িত্ব আছে নি কি দায়িত্ব ছেলে মেয়ে ক্লাস করে কিনা লেখাপড়া করে কিনা মক্তবে যায় কিনা লেখাপড়া করে কিনা এইগুলি দেখাশোনা করা দরকার আছে নি আলগা করো আমাদের মেয়ে পড়তাছে পরে কিনা দেখা দরকার আছে না নাকি হাঞ্জালে আপনি নামাজ নাই রোজা নাই জামাবে ঘুমাই লইছেন ছেলে মেয়ে কি করে খবর নাই ছেলে কি ফোনে 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 ওই তার প্রেমিকের লোকের কথা কয় আর আপনার মেয়ে ওই তার প্রেমিকের লোকের কথা কয় এটার খবর রাখার দরকার আছে না আসেনি আসেনি তাইলে আপনি বাপ মা হয়েছেন কেড়ে ছেলে মেয়ের খোঁজ খবর দেখশন আপনার নিতে হবে ক্লাসে যায় কিনা বাড়িতে লেখাপড়া করে কিনা বেগানা পুরুষের লোকের ছেলের লোক কথা করে কিনা ফিল্ডিং মারে কিনা এগুলি দেখার দরকার আসেনি বন্ধুরা আমার এইগুলি দেখলে যদি আপনি সঠিক দায়িত্ব পালন করতে পারেন তাইলে আপনার ছেলে মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে সুসন্তান হবে নেককার একটা সন্তান হবে সুবহানাল্লাহ এই দোষ লগন দাও নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং একজন ছাত্রী আপনার মেয়েকে মাদ্রাসায় পড়ান একজন আলেমার মা হন হাসরের মাঠে আপনি জান্নাতি হয়ে গেছে জান্নাতি হইতেন চাননি আপনারা তাহলে ছেলে হইলে নিয়ত করেন সব স্কুলে পড়াবেন কেরে আর মুসলমান আপনি মুসলমান আপনার ছেলে মেয়েকে আপনি পড়াবেন মাদ্রাসা একজন আলেম হোক আলেম হইলে মিয়া টেহা পিছে ঘুরে আমরা পিছে টেহা ঘুরে জানেননি খবর আমার স্কেল হইলো কি 43,000 টাকা আলহামদুলিল্লাহ কত কত 43,000 আমার গভর্নমেন্ট স্কেল আর মাসে ওয়াজ করে ভাই 1 লাখ 1.5 লাখ ঠিক না যে বেটা কলেজে পড়ে প্রফেসর হয়েছে এবার যে বেতনটা ভাই এটা এবার টেহা ঠিক না ঠিক আর বেশি কোনো টেহা আছে তাইলে এবার টেহার বস্তা বস্তা আমরা পিছে ঘুরে ঠিক না ঠিক তাহলে টাকা ওয়াজ আমরা পিছে সোয়াব জান্নাত আসেনি আসেনি তাইলে কি আপনি ফাঁক তাহলে কি হয়ে গেলেন আপনার ছেলের একটা আলেম বানাইলেন আলেমের পিতা হইলেন ফাঁকে আপনি কি জান্নাতি হয়ে গেলেন ঠিক না ঠিক আপনারা চাননি চাননি আপনার একজন আলেমের পিতা হইতেন কেউ চাননি চাননি হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন বাবা যেই সন্তান মানে যে ব্যক্তি তার সন্তানকে সুসন্তান বানাবে ইসলামী শিক্ষা শিক্ষিত করবে নামাজ শিক্ষা দিবে কোরআন শিক্ষা দিবে হাদিস শিক্ষা দিবে এই সন্তানটাই আপনাকে আব্বা আম্মা ডাকবে আপনাকে ভাত খাওয়াবে আপনার কদম বসি করবে আপনাকে ইজ্জত করবে সম্মান করবে এহতেরাম করবে ঠিক না ঠিক হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মা বলতেছে বাবা তুমি কোথায় যাও আমি এমন একজন নবীর কাছে যাই আম্মা মাগো যে নবীর নূরানি চেহারা মোবারক দেখলে হ্যাঁ মানুষ জান্নাতি হয়ে যায় আর এমনই গদা লয়া কি করছে ফিটা শুরু করছে বেত্রাঘাত শুরু করছে 1 দিন 2 দিন 3 দিন 10 দিন 15 দিন এইভাবে মার বাড়িতে আসলে জিজ্ঞেস করে এই আবু হুরায়রা তুমি কোথায় গেছো আমি গেছি আম্মা আমার নবীর দরবারে নবীজির দরবার থেকে আসতে চায় না মনটা নবীজি নূরানি চেহারা মোবারক দেখতে চায় এমনি কি বেত্রাঘাত করে মারতে মারতে বদনটা শেষ করে ফেলছে রক্তের বন্যা বচ্ছে নাউজুবিল্লাহ কোন কি দাবা লাগে বন্ধুরা আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি আমার নবীর দরবারে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীজি আমার আম্মা আমাকে মারতে মারতে আমার জীবনটা শেষ করে ফেলেছে রক্তের বন্যা বহাই দিয়েছে নবী গো আমার দোষ কি আপনার দরবারে আসলে
আপনার দরবার থেকে আমি বাড়িতে গেলে জিজ্ঞেস করে, গভীর রাতে জিজ্ঞেস করে, তুই কোথায় গিয়েছিলি? আমি বললাম নবীর দরবারে গিয়েছি। আপনার নাম বললে আমাকে আমার মা মারা শুরু করে দেয়, আমাকে মারতে মারতে আমার শরীরটা পিঠটা একবারে শেষ করে দিয়েছে। আমার নবীজি বললেন, আবু হুরায়রা রে, তুমি কি তোমার মার বিরুদ্ধে অভিযোগ করছো নাকি? না না ইয়া রাসূলুল্লাহ, আমার মার বিরুদ্ধে অভিযোগ করলাম না, আমার মার জন্য একটু দোয়া চাইলাম। ওগো আল্লাহর নবী, উদউ লি উম্মি, আপনি আমার মার জন্য একটু দোয়া করেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, ওগো আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। অন্যান্য দিন গেলে মারে, আজকে যখন বাড়িতে গেছে যাওয়ানের আগে আল্লাহ হেদায়েত করে লাইছে, দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা মনে মনে কাঁদতেছে, ব্যাপারটা কি? আরে আমার ছেলেটাকে মারতেছে, 15 থেকে 20 দিন আমি মারলাম, কি জন্য মারলাম? তার কি অপরাধ? কেনই বা মারলাম? আমি তো কাজটা বেশি ভালো করলাম না। এইবার আমি তার নবীর দরবারে একটু যাইয়া দেখি, কেন আমার ছেলেটা দৈনিক ওই নবীর দরবারে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইবার অন্যান্য দিনের মতন আবু হুরায়রা দরজার মধ্যে খটখট করতেছে, মা মা গো মা, দরজাটা খুলো গো মা। আজকে দরজা খুলে না মানে গড়র গড়র আওয়াজ শোনা যায়, খটখট আওয়াজ শোনা যায়, পানির আওয়াজ শোনা যায়। মা উযু করলেন, গোসল করলেন, নতুন নতুন জামা কাপড় পরলেন, এবার দরজাটা খুলে জড়ায় ধরলেন, বাবা বাবা রে, আমি তোমারে মারছি রে বাবা, আমি অন্যায় করছি, অপরাধ করছি, আমি আর জীবনে তোমারে মারবো না। ও মা, ও মা গো মা, তুমি মারছো, আমার কোনো আপত্তি নাই। এবার মা ডাকতে বললেন, বাবা তুমি যে নবীর প্রেমে পাগল হয়েছো, ওই নবীর দরবারে আমার নিয়ে যাও, ওই নবীর দরবারে আমি যেতে চাই। তুমি যে নবীর দরবারে ইসলাম গ্রহণ করেছো রে বাবা, আমারে ওই নবীর দরবারে নিয়ে যাও, আমি ওই ইসলামের স্বাদ গ্রহণ করতে চাই। আবু হুরায়রা আনন্দের কান্না কাঁদতেছে, মা বলতেছে আমার হাঁটায় নাও। না না আম্মা জান, তোমার আমি আমার কোলে করে নিয়ে যাব। এবার আবু হুরায়রা মাকে কোলে করে নবীর দরবারে নিয়ে গেলেন। আমার নবীর দরবারে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, আমার মাকে আপনার দরবারে নিয়ে আসলাম। আবু হুরায়রা মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমি আপনাকে গালমন্দ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ওগো আল্লাহর নবীজি আপনি আমারে ক্ষমা করে দেন। আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি গো নবীজি, আমার জীবনের গুনাহগুলি মাফ হবে নি। আমার নবী বললেন, সাবান দিয়ে কাপড় ধুলে যেমন ময়লা পরিষ্কার হয়ে যায়, কালিমার শাহাদ কালিমা কেউ যদি গ্রহণ করে, ঈমান গ্রহণ করলে সাথে সাথে তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। তাহলে সন্তানকে সুসন্তান বানানোর দরকার আছে নি? আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুসন্তান হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। এবং আমরা যেন সকল ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইয়া ইসলাম শিক্ষা দিতে পারি, কোরআন শিক্ষা দিতে পারি, হাদিস শিক্ষা দিতে পারি, সুন্নি আকীদা শিক্ষা দিতে পারি, সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।